এটা আমাদের 8ই আগস্ট থেকে শুরু হয়েছে। বারবার আমরা সচিবালয়ে যাচ্ছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছি, প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি, তারা আশ্বাস দিচ্ছে, আশ্বাস পর্যন্তই। কিন্তু এই আশ্বাসের পিছনে আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে একমাত্র সেনাপ্রধান সরাসরি ফুল স্টপ বলে দেওয়া হয়েছে ইতিপূর্বে, যেটা রাষ্ট্রদ্রোহ শামিল। এই ফুল স্টপের কারণে বিডিআরের ব্যাপারে ফুল স্টপ দিয়ে দিছে উনি। অতএব এই ফুল স্টপের কারণে আমাদের ব্যাপারে কোনো কাজ হচ্ছে না। কিছুদিন গত 1 মাস আগে জুলাই সনদ ঘোষণা 30 দিনের সময় নেওয়া হয়েছিল আইন উপদেষ্টার থেকে, সেটাও কিন্তু ডেট ওভার হয়েছে। কেন করতে পারে নাই? শুধু ওই এক ব্যক্তির কাছেই আজকে সমস্ত কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টাও আমাদের ব্যাপারে কিছু বলতে পারতেছে না, ওনাকে আসতে দেওয়া হচ্ছে না, একমাত্র এই সেনাপ্রধানের কারণেই। অতএব আমরা জানি আমাদের লোক গ্রেফতার করা হয়েছে, আজকে আমাদের লোক অ্যারেস্ট হয়েছে, আমাদের লোক গুলিবিদ্ধ হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, ইতিপূর্বে এরকমের হয়েছে। আমাদেরকে নিয়ে এই খেলা খেলতেছে কেন? আমরা যদি অপরাধ করে থাকি নির্দিষ্ট প্রমাণ দিয়ে আমাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলানো হোক, কিন্তু ন্যায় বিচার করা হোক। বিগত সরকারের আমল যদি সব কিছুই নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ সরকারের সকল কার্যকলাপ যদি নিষিদ্ধ হয়, তাদের নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে তাদের আমলে আমাদের এই সাজানো নাটকের বিচার কিভাবে বৈধতা হয়? তাহলে এই আমাদের যে স্বাধীন তদন্ত কমিশন করা হয়েছে, সেই কমিশনের মধ্যে ধারা যোগ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে তারপরে স্বাধীন তদন্ত কমিশন তদন্ত করবে। তো পূর্বের বিচার যদি অক্ষুণ্ণই থাকে, তাহলে কি তদন্ত করবে? কোন তদন্ত করবে? অতএব আমরা আজকে জাতির কাছে প্রকাশ করতে চাচ্ছি যে বাংলাদেশের সমস্ত কার্যকলাপের মধ্যে বাধা হয়ে দাঁড়াইছে একজন ব্যক্তি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কেন কেন উনি আওয়ামী লীগের প্রোডাক্ট, উনি আওয়ামী লীগের পরিবারের সদস্য, জামাই। অতএব ওনাকে ওই সময়ে, ওই ছাত্র আন্দোলনের সময় ওনাকে ভাগানো দরকার ছিল শেখ হাসিনার সাথে। এটা ছাত্ররা ভুল করছে, এটার মাসুল দিতে হচ্ছে আজকে বিডিআরদেরকে, এটার মাসুল দিতে হচ্ছে আজকে ছাত্রদেরকে। কেন ওয়াকারুজ্জামান এই কাজ করছেন বিডিআরদের সাথে? বিডিআরদের সাথে, অতএব বিডিআরের এই হত্যাকাণ্ডের সাথে সেনাপ্রধান সরাসরি জড়িত। ওই সময়ের মধ্যে আপনারা মিডিয়াতে বিভিন্ন ইয়াতে দেখেন, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, এদের বিভিন্ন এই প্রচারগুলি আপনারা ফলো করে দেখেন। সেনাপ্রধানের বিভিন্ন জায়গায় তার বৈঠক হয়েছে, বিভিন্ন কার্যকলাপের সাথে সে জড়িত। আর নয়তোবা সে কেন এই বিচারের সাথে বাধাগ্রস্ত করতেছে? অবশ্যই সে এটার সাথে জড়িত। এখন আপনাদের কার্যক্রম কীভাবে চালাবেন? এটা আমাদের কার্যক্রম যতদিন আমরা শান্তিপূর্ণভাবে চালাবো, যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার আদায় না হয়। আমাদের সাথী ভাইরা অন্যায়ভাবে জেলখানায় বন্দী আছে, তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয়, আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন শাহবাগে অবস্থান, আমরা 22 তারিখ থেকে শাহবাগে অবস্থানরত আছি।